আবার ক্রিকেটের খবর। বাংলাদেশ দলের পাকিস্তান সফর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু কাল। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে প্রায় 3 বছর পর মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আগের 13 দেখায় প্রাপ্তি মাত্র 1 ড্র। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় পেসারদের প্রাধান্য দিয়ে পাকিস্তানের মতো একাদশ গড়তে পারে বাংলাদেশও। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল 11:30টায় শুরু হবে খেলা। রাজনীতির ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রিকেটে মনোযোগী সাকিব আল হাসান, কিন্তু ক্রিকেট বোর্ডে চলছে রাজনীতির খেলা। বোর্ডে থাকা না থাকা আর পুনর্গঠন ইস্যুতে, সেটাও দূরের রাওয়ালপিন্ডিতে থাকা দলের নজর এড়াচ্ছে না। 5 মাস পর লাল বল আর সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা প্রায় 2 মাস পর, মাঝের সময়টা উত্তাল বাংলাদেশ। লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই, এবং খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে, এবং যেটা আমরা কেউই আশা করি না, বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। এমনিতেই টেস্ট বাংলাদেশের প্রিয় ফরম্যাট না, তার উপর বিদেশের মাটিতে, আর সেটা পাকিস্তানে, যেখানে কখনোই কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। দু দলের 13 দেখায় একটা ড্র এখন পর্যন্ত অর্জন। রাওয়ালপিন্ডির এই স্টেডিয়ামও অচেনা নয়। 4 বছর আগের শেষ সফরে পিন্ডিতেই হয়েছিল একমাত্র টেস্টটা, যেখানে ইনিংস ব্যবধানে হারের লজ্জা ব্যাটারদের ব্যর্থতায়, সঙ্গে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর পেস তাণ্ডব। এবারও এই দুই পেসার আছেন পাক একাদশে। Look, I think first of all, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই, সেজন্য জিততে হবে। আর হোম ম্যাচগুলো বেশি গুরুত্বপূর্ণ। জিততে হলে প্রতিপক্ষের 20 উইকেট নিতে হবে। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যাতে নিজেরাও উপভোগ করতে পারি, সমর্থকরাও। তবে বাংলাদেশ এতটা সাহসী হবে না নিশ্চিত। সাকিব আল হাসান অলরাউন্ডার কোটায় খেলবেনই, মেহেদী হাসান মিরাজ না তাইজুল ইসলামের কাকে বেছে নেবে দল? সৈয়দ খালেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদের 3 জনকে দেখা যেতে পারে একাদশে। অধিনায়কের চোখে গুরুত্বপূর্ণ ব্যাটারদের পারফরম্যান্স, অভিজ্ঞতায় ঋদ্ধ প্রতিপক্ষে সমীহ পাকিস্তান অধিনায়কেরও। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওইরকম ভালো করিনি, বাট প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি। প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছে, এবং প্লেয়াররা বিশ্বাস করে, এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। বাংলাদেশের শক্তি তাদের অভিজ্ঞতা। আমার নিজের পছন্দ লিটন দাস, সাকিব, মুশফিক, মুমিনুল সবাই অনেক বেশি টেস্ট খেলেছে। টেস্টে অভিজ্ঞতা খুব সাহায্য করে। তাদের বোলিং হয়তো তারুণ্য নির্ভর, কিন্তু দারুণ খেলছে। ট্রফি হাতে দু অধিনায়কের ফটো সেশনের ছবিটা জানান দিচ্ছে আগামী 2 সপ্তাহ রাওয়ালপিন্ডি উত্তপ্ত হবে টেস্ট ক্রিকেটের লড়াইয়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।